ছুটির দিনে বা বাড়িতে হঠাৎ করে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে নিতে হবে 700 গ্রাম চিকেন কিমা। আপনারা পরিমাণ অনুযায়ী চিকেন কিমাটা কম বেশি করতে পারেন। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প করে একটু দিয়ে দিলাম সেজওয়ান সস, আর দিয়েছি টমেটো কেচাপ, 1 চিমটের মতন বেকিং সোডা, একটা ডিম, বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে 5 মিনিট রেখে দিতে হবে। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে, গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে তুলে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো আদা রসুন, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর অল্প করে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত কিছু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে কেটে রাখা পেঁয়াজের টুকরো ও ক্যাপসিকামের টুকরো। যখন এইগুলো বেশ হালকা করে ভাজা হয়ে আসবে, অল্প একটু সেজওয়ান সস, আর দিতে হবে ভিনিগার, সয়া সস, চিলি সস, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিতে হবে। 1 বাটি জল, 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপর অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। সমস্ত কিছু ভালো করে 5-7 মিনিট রান্না করে নিলেই রান্নাটা একেবারেই রেডি।